এ কোরআন রমজান মাসে কোরআনের পরিচয়টা একটু দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কত জায়গায়? কটা জায়গার নাম জানেন? ওই সূরার প্রথমে মাক্কি আর মাদানিয়া লেখা আছে, ওটাই মনে করেছে। 12,000 জায়গায় নাজিল হয়েছে। আমি 2-4টে নাজিলের আয়াতে বলবো, বাপ হাতে টাইম আছে কি তা জানি না। চলো এবার আসছি, 104টা কিতাবের পরিচয় দিলাম বাবা। এবার আসছি, যিনি পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহর পরিচয়টা কি? আল্লাহর পরিচয় হলো 4টে। কটা প্লিজ অ্যাটেনশন এদিকে। আল্লাহর পরিচয় হলো 4টে। কি কি? 1 নাম্বার, আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। এবার আসছি, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। আর ভাই বলুন না, একটু কথা বলুন না, আছে তো? আমি আবার পড়লাম কি করতে? 4টে কারণ। 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। নাম্বার 2, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। নাম্বার 3, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, ইসলাম আর খ্রিস্টান। বাড়ি থেকে ভাববেন। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, কবার কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার কোন ব্যক্তি পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আল্লাহ রাসূল একদিন ফজরের নামাজ পড়ে দাঁড়িয়ে আছেন, একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে অত্যন্ত ভালোবাসি। আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহ, তার কোরআনের ভিতর থেকে একটা সূরাকে আমি খুব ভালোবাসি এবং প্রতিদিন না পড়ে ঘুমাই না। নবীজি বললেন, সূরাটির নাম কি? রাসূলুল্লাহর সাহাবী বললেন, সূরাটির নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, এই কুল হুয়াল্লাহ সূরা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ওসিলা করে দেবে। কোথায় আছেন আপনি? এই কুল হুয়াল্লাহ সূরার আলোচনা এত ব্যাপক আলোচনা, ওদিকে গেলাম না। চলো এরপরে আসছি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। মুরব্বীদের বলছি, বাবাজিরা হাতে ধরে বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে দেহের মধ্যে 4টে জিনিসকে যত্ন করবেন আজকে। 4টের একটা খারাপ হলে কি হিন্দু কি মুসলিম মারা যাবেন। 1 নাম্বার, ব্রেন। আল্লাহ বলে, তোর ব্রেন দিয়েছি, ভালো চিন্তা কর, লোকের গোঁজা মারিসনি, লোকের গোঁজা মারা চিন্তা করিসনি, ভালো চিন্তা কর। আমরা ভালো চিন্তা করিনি, খারাপ চিন্তাতেই ব্যস্ত। 2 নাম্বার, হার্ট। 3 নাম্বার, লিভার। 4 নাম্বার, কিডনি। আল্লাহ বলে, 2টো কিডনি দিয়েছি, একটা যদি খারাপ হয়ে যায় আর একটা দিয়ে কাজ চালিয়ে দিবি, আর 2টোই যদি খারাপ হয়ে যায় বাঁচার আশা ছেড়ে দিবি। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের মধ্যে মোট 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি কি ভালো করে দেখে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে আল্লাহ পাক ফেরেশতার দ্বারাই আত্মা বের করে নেয়। বাড়িতে গিয়ে দেখবেন কত লোক মারা গেছে আপনাদের গ্রামে, কি হিন্দু কি মুসলিম, লোকটা মারা গেছে, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে। বুঝে নেবেন আত্মাটা আল্লাহ ওর পেশাবের রাস্তা দিয়ে বের করেছে। লোকটা মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আল্লাহ আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বের করেছে। লোকটা মরে গেছে,
চোখটা চেয়ে আছে, লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে, লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শুনে প্র্যাকটিক্যাল করে আমল করে বাড়ি যান। ইসলামে দুটো জিনিস আছে, একটার নাম থিওরি, একটার নাম প্র্যাকটিক্যাল। ইসলামে থিওরিটার নাম হলো কোরআন, আর প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাপেরা, আমরা এখন যদি অজানা কোনো দেশে যেতে চাই, অজানা দেশে যেতে গেলে, সেই দেশে চলতে গেলে, ফিরতে গেলে, ঘুরতে গেলে দুটো জিনিস লাগবে। সেই দেশের একটা গাইড বুক লাগবে, আর সেই দেশের একটা গাইডার লাগবে। ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বললেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলছেন, আমি তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়া, পৃথিবীর কোনো ভাষাই তুই জানতি না। ওয়া জা'আলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। কেন? আমার শুকরিয়া আদায় করবি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলছেন, বান্দা একবার লক্ষ্য করে দেখ, মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম 10 মাস 10 দিন। এ পরিবেশ আমরা জানতাম না। পৃথিবীর মুখ যেদিন দেখলাম, আল্লাহ বলছে, শোন, এই পৃথিবীর পরিবেশে চলার জন্য পৃথিবীতে দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি। একটা গাইড বুক দিয়েছি, একটা গাইডার দিয়েছি। গাইড বুকটার নাম হলো দি হলি কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা গাইড বুকটাকেও ফলো করিনি, আর গাইডারটাকেও ফলো করিনি। এই গাইড বুক আর গাইডারটা ছেড়ে দিয়ে তৃতীয় কোনো ব্যক্তির অনুসরণ করতে চলেছি, তো আমরা তো বিপদে পড়বই। আল্লাহর নবী বলেই গিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের ছেড়ে চলে যাচ্ছি। যাবার সময় দুটো জিনিস রেখে গেলাম, এক হলো কোরআন, আর দুই হলো আমার সুন্নাহ হাদিসগুলো। কথাকার সমর্থনকে হাদিস বলে। এই দুটো জিনিস যতদিন তোরা আঁকড়ে ধরবি, ততদিন তোরা পথভ্রষ্ট হবি না। আমরা দুটোকেই ছেড়ে দিয়েছি বাপ। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনের ছায়াতলে আসুন, হাদিসের ছায়াতলে আসুন। সামান্য একটু টেকনিক্যাল, সামান্য একটু সমস্যার জন্য কত বিশাল বড় ক্ষতি হয়ে যায় আপনি ভাবতে পারবেন না। মনে রাখবেন, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাপ। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে ব্যাকে আসে না। এজন্য 1 ঘন্টা লেকচার দিতে গেলে বাপ 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, কিতাব মোতালিয়া করতে হবে। মনে রাখবেন, সব জায়গাতেই যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো। ঠিক না বেটি? সব জায়গায় যদি পরিশ্রম করলে সফলতা আসতো, বনের রাজা গাধাই হতো। গাধা 16 ঘন্টা খাটে, আর সিংহ 16 ঘন্টা ঘুমায়। বাড়ি থেকে ভাববেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট ফর এক্সাম্পল, খারাপ সেন্স নেবেন না। চলুন এগিয়ে যাচ্ছি, আপনাদের কাছ থেকে একটা উত্তর নেব। দেখি, 3 বন্ধু, ক বন্ধু? 3 বন্ধু চিন্তা করছে ব্যবসা ভালো চলছে না, কি করি বলতো? তো 3 বন্ধু মিলে একটা ব্যবসা খুলছে। তা কিসের ব্যবসা করা যায়? বললো, এক কাজ কর, তেলের ব্যবসা কর। তেল ব্যবসা, পেট্রোল পাম্প করবো। পেট্রোল পাম্প। কি বললো? পেট্রোল পাম্প। 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে। পেট্রোল পাম্পটা কোথায় করেছে শুনবেন? বলবো? দোতলায়। কোথায়? দোতলায় পেট্রোল পাম্প খুলেছে। 6 মাস হয়ে গেছে, 1 লিটার তেল বিক্রি হয়। তো 3 বন্ধু আবার বসেছে, দূর ঘোড়ার দিন, ব্যবসা করে কোনো লাভ নেই। 6 মাস পেট্রোল পাম্প খুলেছে, একটাও খরিদ্দার আসেনি। তা কাজ কর। বললো কি? বলে পেট্রোল পাম্পটা বন্ধ করে দিয়ে হোটেল কর, হোটেল, রেস্টুরেন্ট, হোটেল কর। তো পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে রেস্টুরেন্ট করেছে, হোটেল করেছে। 6 মাস হয়ে গেল, একটাও খরিদ্দার আসেনি। কারণটা কি? কারণটা কি বলুন? বুঝতে পারছেন না?
এই প্যাঁচটা যেদিন বুঝতে পারবে সেই দিন জানবেন কিছু জানতে পেরেছি। আব্দুল্লাহ মারুফের কথা একটু বুঝে এসছে, শোনেন খুলে বলে দিচ্ছি। প্রথমে ওরা কি করেছিল, আরে বলুন না, পেট্রোল পাম্প করেছিল। সাইনবোর্ডটা কি লিখেছিল, পেট্রোল পাম্প। দুতলায় ছিল বলে কোনো খরিদ্দার যায়নি। এবারে পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে ভেতরে কি করেছে, হোটেল। বাইরে সাইনবোর্ডটা কি আছে, পেট্রোল পাম্প। ওইটাকে যদি রেস্টুরেন্ট লিখে দিত তাহলে আর এই সমস্যায় পড়তে হতো না। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। বাড়ি থেকে একটু ভাববেন, চলুন আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ, রাগ করবেন না, আমরা এমন মানুষ, কিরকম মানুষ দেখবেন, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। ঠিক না বেটি? বাটখারা বোঝে ভাই? নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে সহজে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসিরহাটে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে রোজার মাসে হাজি সাহেবের বেটা লখাবে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল, বলুন বলুন বলুন? ওর বাড়ি গিয়েছিল, খাইনি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খায়। আমরা এমন মানুষ না, 100 টাকার চোরকে 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিয়ে স্যালুট জানাই। ঠিক না বেটি? আমরা এমন মানুষ না। চালনি বোঝেন? চালনি, হুজুর কি বলেন ভাই? ওই আটা চালে কি বলেন? হ্যাঁ, চালনি। চালনি। আচ্ছা, চালনির পিছনে ছিদ্র কটা? আরে বলুন না, একটু কথা বলুন না। অগণিত ছিদ্র। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, কে বলছে? কে বলছে? চালনি কাকে বলছে? সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? বুঝতে পারিনি না? চালনি সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা আর তোর 1000টা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে আমি বললাম আপনি চিটিংবাজ, সরি ক্ষমা চেয়ে নিলাম। একটা আঙুল আপনার দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। কটা আঙুল আপনার দিকে আছে? একটা। আর আমার নিজের দিকে কটা আঙুল? 3টে। টিবিল চিটিংবাজ। পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি জানেন? আত্মসমালোচনা করা। পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো নিজেকে নিয়ে সমালোচনা করা। এটা করলে নেকি হয়। আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। এটা করলে গোনাহ হয়। বাড়িতে গিয়ে একটু ভাববেন। চলো, এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে তোকে এই সচেতন করার জন্য বহু আয়াত আছে। এদের এই যে ঘটনাগুলো বললাম না, এর পেছনে একটা একটা করে আয়াত যদি আমি টানি, কল্পনা করতে পারবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিতুমু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিগু আলা মা ফাআলতুম নাদিমিন। আরো অনেক আয়াত আছে, হাদিসও আছে, ওদিকে গেলাম না। চলো, জাস্ট আল্লাহ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিলাম। অসুবিধা হচ্ছে আপনাদের? একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা দিচ্ছি। এই কাগজ আছে, হ্যান্ডবিল আছে আপনাদের? হ্যান্ডবিল, লিফলেট আছে কেন? লিফলেট, হ্যান্ডবিল কি? গাছা গাছা হাদিয়া হিফজুল কোরআন। এই অত বড় বলতে পারবো না, সংক্ষেপে।